butter collaborations review. So guys, today I'm really excited. Really I'm very happy actually. মানে আহ, গত 1.5-2 মাস মতন আগে আমি আমার দুটো ফ্রেন্ডের কাছ থেকে অ্যাকচুয়ালি, তো ওরা এসব লাইনে অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়েছে কিংবা ওরা করছে, ওদের থেকে জেনে আমি এই লাইনে আর কি এসেছি। হোপ ইউ অল নো গাইজ A few moments later. about peer package and paid collaborations, butter collaborations, actually you know. তো ব্র্যান্ডদের সাথে বিভিন্ন রকম কাজ আমার অনেক দিনের আগে থেকে ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি। আই নো আমি খুব বেশি দূর কিছু করতে পারিনি কিংবা অ্যান্ড অবভিয়াসলি আমার অনেক দূর পর্যন্ত অনেক কিছু করার ইচ্ছা আছে। আমি নিজে থেকেও অনেক দিন থেকে এদিক ওদিক থেকে খোঁজ খবর নিয়ে তারপরে কিভাবে কোলাবোরেশনস হয়, কিভাবে শ্যুট হয়, হেনা তেনা, মানে রাতের পর রাত না অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ক্লিপস দেখতাম। মানে অনেক রকম ভিডিও আমি দেখতাম তো ঠিকই, কিংবা অনেক রকম ভিডিও আমি বানাতাম নিজের মতন করে বিভিন্ন রকম প্রোডাক্ট। মানে আমাকে আমার একটা ফ্রেন্ড বলেছিল যে বেশ কয়েকটা প্রোডাক্ট লাগবে নিজের মতন, নিজে থেকে নিজের প্রোডাক্ট কিছু রিভিউ দে ভালো করে, দিলে দেন ব্র্যান্ডের যদি মানে দেন তুই ফর্ম ফিল আপ কর, দেন তুই অ্যাট্রাকটিভ যদি ওদের লাগে তোর প্রোফাইল কিংবা তোর কাজ, দেন ইউ উইল বি সিলেক্টেড। তো যাই হোক, সামহাও আমার কোনো না কোনো দিক থেকে আমার মনে হতো যে ভিডিওগুলো পোস্ট করা সত্ত্বেও আমার ঠিক নিজের মতন একটা হয় না স্যাটিসফ্যাকশন, একটা পারফেকশন, মানে দ্যাটস নাথিং। আমার কোনো দিক থেকেই অ্যাকচুয়ালি ভালো লাগতো না কোনোটাই, মানে ঠিক মনে হতো না যে না আমি এটা ঠিকঠাক করছি কিংবা আমার প্রোফাইলটা অ্যাকচুয়ালি পারফেক্ট আছে কিংবা সামথিং ওরকম টাইপের কিছুই না। গাইজ আমি ঘামছি অ্যাকচুয়ালি, কারণ আমার মাইক নেই আর ফার্স্ট অফ অল পাখাটা বন্ধ করে চলতে হচ্ছে। ফাইনালি আমি বেশ কয়েকটা প্রোডাক্ট রিভিউ দিই অ্যান্ড লুক, ফাইনালি I got selected. This is my first PR and with Garnier actually. Now I'm really happy. I know guys, এটা হয়তো অনেকের কাছে কিছুই না, বাট যারা জানে অ্যাকচুয়াল স্ট্রাগলটা কি তারা মেবি বুঝবে যে এই একটা সামান্য মানে কিছু না, যেটা এই যেটা আমাদের কাছে অনেক অনেক, মানে আমি এক্সাইটমেন্টের ঠেলায় ভাই, মানে সেদিন আমাকে কল করেছিল, মানে অর্ডারটা এসছে, আমি বলি আমি তো কোনো রকম কোনো অর্ডারই দিইনি, আমার কাছে মানে কল করে বলছে যে প্রিপেড অর্ডার আছে। প্রিপেড অর্ডার ভাই কে পাঠিয়েছে? একটু তো মনে হয়েছিল যে মেবি কোনো ব্র্যান্ড নিয়ে নিয়েছে, বাট এটা কোনো মেসেজ করবো না, কারণ তার আগে আমি একটা জিভার সাথে একটা কোলাবোরেশনের অফার পেয়েছিলাম, তো আমি তার সেটার সাথেও শ্যুট করেছি অ্যাকচুয়ালি। তো স্টোর ভিজিটের একটা শ্যুট ছিল। তো যাই হোক সেটা তো করেছি, বাট আমি বলি যে কোনো রকম কোনো মেসেজ করেনি, মানে কোনো রকম কোনো মেসেজ করলো না। তো আমি তো ব্যাপারটা জানতাম না অ্যাকচুয়ালি যে কীরকমভাবে কী আসে না আসে, উইদাউট এনি মেসেজ চলে এসছে। তো হোয়াট এভার, সো আই গট ইট, গাইস, look at this, look at this. This is a face wash, serum face wash, and this is a sunscreen, and actually this is kinda, this is actually um spray types. Oh my god, smell just awesome guys. You know guys, লেজিট আমি না মানে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমাকে হেল্প করেছিল, তাকে আমি বলছিলাম যে আমি মানে হোপই হারিয়ে ফেলেছিলাম, মানে জিভাটা আমি গার্নিয়ারের সাথে আগে জিভাটা পেয়েছিলাম, তো আমি না লেজিট টোটালি আমি হোপ হারিয়ে ফেলেছিলাম। ও বলেছিল যে ও যখন স্টার্ট করেছিল না টোটালি, মানে ও একটা সময় গিয়ে না পুরো হোপ হারিয়ে ফেলেছিল যে কোনো রকম কোনো ব্র্যান্ড নিচ্ছে না কিংবা কোনো রকম কোনো কাজ পাচ্ছে না হঠাৎ করে। মানে এত কিছু করার সত্ত্বেও মানে একটা মানে অনেকে বলে না যে ফ্রি প্রোডাক্টস অ্যাকচুয়ালি গাইজ এটা ফ্রি প্রোডাক্টস না। এর পিছনে যে কতটা খাটতে হয় না, সেটা একমাত্র যারা করে তারাই জানে। আই নো, মানে অনেকেই আছে যারা ১,৫০০ কিংবা ১,০০০ ফলোয়ার্স, ভাই আমার নিজেরই ১৩০০ ফলোয়ার্স, বাট মানে এই যে জায়গাটায় পৌঁছানো না, মানে একটা মানে ফ্রি প্রোডাক্ট যাতা ব্যাপার নয়, এর পিছনে প্রচুর খাটতে হয়। একটা ঠিকঠাক করে ক্লিপ নেওয়া, বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, অনেক কিছু ম্যাটার করে ভাই, অনেক কিছু। এত যাতা সোজা ব্যাপার নয়, এটা সোজা ব্যাপার অ্যাকচুয়ালি নয়, অনেকটার পিছনে হার্ডওয়ার্ক দিতে হয় অ্যাকচুয়ালি, কোনো কিছুই ভাই ফ্রিতে হয় না, ইউ নো গাইজ। রাতের পর রাত জেগে আমি দেখতাম যে কিভাবে একটা গুড শট নেওয়া যায়, এটা কী করে একটা গুড ক্লিপ নেওয়া যায়, একটা প্রোডাক্টে কীভাবে ধরলে এবার কীভাবে সেটার মানে এটা মানে খুব অ্যাট্রাকটিভ লাগবে, যেটা ব্র্যান্ডের কাছে খুব অ্যাট্রাকটিভ লাগবে।
আমি অনেক রকম দেখেছি, লেজিট আমি অনেক রকম দেখেছি। তারপরে মানে রাতের পর রাত জেগে আমি এডিটিংও অনেস্টলি বলতে ভাই আমি এডিটিংও সেরকম পারি না। মানে পাতি এডিটিং যেটাকে বলে, পাতি এডিটিং ইভেন আমার মাঝে এখনো অবধি আমার মানে ওই যে হয় না মানে ইনস্টাগ্রামে পোস্ট করার সময় ভিডিওটা একটু ফেটে, ফেটে যাওয়ার যে ব্যাপারটা মানে ওইটা এখনো অব্দি ঠিকঠাক করতে পারিনি, কিংবা ফন্ট স্টাইল যেগুলো সেগুলো অনেক কিছু বাকি আছে অ্যাকচুয়ালি। বাট আমি জানি না কি করে কি হয়ে গেল। যখন আমি টোটালি হোপ ছেড়ে দিয়েছিলাম তখন বেসিক্যালি জিভা এসেছিল। লেজিট মানে জিভা মানে একটা এত বড় ব্র্যান্ড, মানে আমি তো ফার্স্টে আমি কিছু বুঝতেই পারিনি। আমাকে একটা ফ্রেন্ড বলল, "ভাই তুই জিভার সাথে তুই ফার্স্ট নিজের কোলাব পেয়েছিস, তুই এটা বোঝ।" আমি বলি লাইক ভাই আমার কিছু মনেই হচ্ছিল না। কারণ ফার্স্ট আমি বুঝতেই পারিনি যে কোথায় স্টোর, আমি তো জানতাম না যে বারুইপুরে স্টোর আছে। তো স্টোর ভিজিটের জন্য বারুইপুরে যেতে হতো, ওইখানটায় যে একটা আউটলেট আছে জিভার। তো আমি টোটালি কিছু বুঝতে পারিনি। বাট গাইস আই এম রিয়েলি, রিয়েলি হ্যাপি। মানে অনেক কিছু মানে এর পিছনে যে কতক্ষণ ধরে মানে লাইট সেটআপ, তারপরে হেনা-তেনা অনেক কিছু করতে হয়। মানে অনেকেই বলে ভাই ফ্রি প্রোডাক্ট হেনা-তেনা। ভাই ফ্রি প্রোডাক্ট না, এর পিছনে প্রচুর খাটতে হয়। মানে এই ফিল্ডে নামলে সোজা কথা তখন বুঝতে পারবে।